এক দারুণ সুখবর। এই প্রথম ভারতবর্ষের 28টি রাজ্যে বিভিন্ন লোভনীয় স্বাদে স্ট্রিট ফুডের সমাহার নিয়ে হাজির হয়েছে 28 বাফেট অ্যাভিনিউ রাজারহাট সিটি সেন্টার 2 এর ইকোসেট বিজনেস টাওয়ারে। শুক্রবার তারই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল। এদিন ফিতে কেটে উদ্বোধন করেন আমাদের সকলের প্রিয় অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। 28 বাফেট অ্যাভিনিউ এর কর্ণধার মৌমিতা সাহারাই ও অরিন্দম সাহারাই জানালেন, তাদের বহুদিনের ইচ্ছে ছিল স্ট্রিট ফুডের বুফেট খোলার। সেই ইচ্ছে থেকে আজ জন্ম নিল 28 বাফেট অ্যাভিনিউ। এখানে একই ছাদের তলায় মিলবে ভারতবর্ষের 28টি রাজ্যে নানান রকমের স্বাদের লোভনীয় স্ট্রিট ফুড। এই ক্যাফেতে মিলবে কলকাতার বিরিয়ানি থেকে রাজস্থানি লালমা, আবার মোমো, হালিম, কাঠি রোল, ভাদা পাও, কাবাব, চিকেন টিক্কা, গুলাহাটি কাবাব, দই বাল্লা, শেফপুরি মকটেল সহ লোভনীয় স্বাদের বিভিন্ন স্ট্রিট ফুড। স্বাদ ও সাধ্যের মধ্যেই যা মিলবে। সপ্তাহে 7 দিনই ভারতবর্ষের 28টি রাজ্যের বিভিন্ন লোভনীয় স্ট্রিট ফুডের স্বাদ পাওয়া যাবে এই 28 বাফেট অ্যাভিনিউতে। কর্পোরেট চাকরিরত ব্যক্তিদের জন্য রয়েছে এক বিশেষ ছাড়ের সুযোগ, পাশাপাশি ইট 5 পে অফার। আর দেরি না করে চলে আসুন স্ট্রিট ফুডের স্বাদ নিতে 28 বাফেটে। আচ্ছা, সো আমরা এরকম একটা ফার্স্ট টাইম থট নিয়ে এসেছি। তো আমরা চাই আপনারা সবাই যারা এখানে আশেপাশে থাকেন বা যারা একটুখানি দূরেও থাকেন, সবাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আসুন। আমাদের এখন ইন্ট্রোডাক্টরি অফার চলছে, এই অফারটা আমাদের অনেক দিন চলবে। আমরা চাই আপনারা সবাই আসুন এবং ডিফারেন্ট স্টেটের যে স্ট্রিট ফুড এক জায়গায় এটাকে দেখুন, উপভোগ করুন এবং আমাদের ফিডব্যাক দিন যে আগে কিরম করতে পারি। ভারতবর্ষ আপনার প্লেটেতে আমরা সার্ভ করছি প্রত্যেক দিন ডাইনামিক মেনু। এক এক দিনের মেনুর সাথে অন্য দিনের মেনু সম্পূর্ণ আলাদা থাকবে। সেই জন্য সপ্তাহের যে কোনো দিন প্লিজ আসুন। ফ্রাইডে, স্যাটারডে, সানডে কোনো প্রাইস সার্চ থাকছে না। 5 জন মিলে এলে 4 জনেরই পে করতে হবে। ইট 5 পে ফর 4 অফার চলছে, 998 ইনক্লুসিভ জিএসটি। এই প্রথম আমরা একটা নতুন কনসেপ্ট লঞ্চ করেছি, প্লিজ আসুন। and ওর সঙ্গে জাস্ট অ্যাড করতে চাই অলসো ফ্রি আনলিমিটেড মকটেলস উইথ দ্য বুফে। একটা জিনিস বলবো যে সেটা হচ্ছে এই কনসেপ্টটা এই কারণে ইউনিক মনে হচ্ছে আমার কাছে, যে এর আগে তো অনেক ফুড জয়েন্ট হয়েছে কলকাতা শহরে, হচ্ছেও প্রত্যেক দিন, কিন্তু এই যে স্ট্রিট ফুড নিয়ে ওনারা ভেবেছেন সেটা আমার কাছে খুব ইউনিক বলে মনে হচ্ছে। এবং স্ট্রিট ফুড মানে শুধু যে কলকাতা স্ট্রিট ফুড তা না, ওনারা 28টা অঞ্চলের, সারা ভারতবর্ষ জুড়ে 28টা অঞ্চলে স্ট্রিট ফুডকে এখানে মিলিত করছেন। এবং এক এক দিন এক একটা অঞ্চলের স্ট্রিট ফুড ওনারা এখানে ব্যবস্থা করবেন। কিছু কিছু আইটেম শুনে তো আমার জিভে জল এসেছে, যেমন ধরুন রাজস্থানি লাল মাছ, সেটা খেতে আমি নিজে অনেক খরচা করে একবার জয়পুর গিয়েছিলাম, গিয়ে খেয়েছিলাম। তা এবারে মনে হচ্ছে আমাকে আর অত দূর যেতে হবে না, আমি নিউ টাউনে এলেই পারবো এটা খেতে। আরেকটা যেটা সচেতনতামূলক একটা আমার মনে হয়েছে জিনিস, সেটা হচ্ছে যে যেভাবে আমাদের চারপাশে দূষণ বাড়ছে, পলিউশন বাড়ছে, তাতে করে স্ট্রিট ফুড খেতে গেলে একটা পলিউশন খাওয়ারও কিন্তু একটা প্রবল সম্ভাবনা থেকে যায়। হ্যাঁ, সেই ক্ষেত্রে স্ট্রিট ফুডের স্বাদটাও পাবো, কিন্তু একটা সুন্দর কোজি অ্যাম্বিয়েন্সের মধ্যে বসে আমরা খেতে পারবো। সেই অভাবটাও কিন্তু এনারা পূরণ করে দিয়েছেন। আমরা চারপাশে দেখতে পাচ্ছি কোনোদিন গালাউটি কাবাব, কোনোদিন বড়া পাও, মানে যেটা হচ্ছে আমাদের মুম্বাইয়ের বিখ্যাত, মহারাষ্ট্রের ওদিকে বিরিয়ানি, কলকাতার কোনোদিন মোমো, কোনোদিন ওনারা হালিম করছেন। এই নানান রকম স্প্রেড প্রত্যেক দিন থাকবে এবং কিছু জিনিস কমন থাকছে, যেমন সাউথ ইন্ডিয়ান কিছু দোসা ইত্যাদি। হ্যাঁ, এবং বিরিয়ানি, এগুলো তো ফ্রি আনলিমিটেড মকটেলস, এগুলো প্রত্যেক দিনই থাকছে এবং এক এক দিন এক এক রকম করে ওনারা ইয়ে করছেন, বৈশিষ্ট্য আনছেন স্ট্রিট ফুডের। এটা খুবই ইউনিক। বর্তমানে আমরা এসে গেছি 28 নম্বর বাফে এভিনিউতে এবং আমার মনে হচ্ছে আমাকে এখানে প্রতি সপ্তাহে একবার করে আসতে হবে, কারণ এতগুলো রিজিয়ন, 28টা রিজিয়নের খাবার কভার করতে হবে, তো ফলে একদিনে সেটা সম্ভব না। সাধুবাদ আর কি দেবো, ওনারা তো সাধুবাদ নিজেরাই নিজেদের একবার পিঠ চাপড়ে নিন, কারণ এই কনসেপ্টটা ভাবা খুব ইম্পর্টেন্ট। অনেক রকম ফুড জয়েন্টই তৈরি হয়, ওনারা যে এইটা ভেবেছেন এই বিষয়টা করা যায়, এইটা আমার কাছে খুব অবাক লাগছে। তার কারণ হচ্ছে একই সাথে ওনারা হাইজিনের কথাটা ভেবেছেন কিনা আমি জানি না, আমি হাইজিনের কথাটা বারবার বলবো যে স্ট্রিট ফুড যেভাবে রাস্তায় রান্নাবান্না হয়, তাছাড়াও তো উপায়ও থাকে না, স্ট্রিট ফুড রাস্তাতেই রান্না হয়। এই ধরুন রোল চাউমিনের কথাই যদি বলি কিংবা মোমোর কথাই যদি বলি,
যে পরিমাণ ধুলো দূষণ সেখানে লাগে সেটা কিন্তু, আর স্ট্রিট ফুডের প্রতি বাচ্চারা বেশি আকৃষ্ট হয়, সেই বাচ্চাদের পক্ষে সেটা খুবই হানিকারক শরীরের পক্ষে। তো সেই স্ট্রিট ফুডের স্বাদ পেতে বাবা মারা যদি বাচ্চাদের এখানে নিয়ে চলে আসেন, হাইজিনটা মেনটেন হবে, এটি আমার সবচেয়ে বড় বক্তব্য এই উদ্যোগের। ফলে এই একটা কারণেই ওনারা, মানে রেস্টুরেন্ট তো অনেকেই খোলেন, ফুড জয়েন্ট অনেকেই খোলেন, কিন্তু এই যে কনসেপ্টটা ওনারা ভেবেছেন স্ট্রিট ফুডকে একটা ছাদের তলায় নিয়ে আসা, এবং যে আসবে, ধরুন একটা বাড়ির 5 জনের 5 রকম রুচি, কেউ রাজস্থানি স্ট্রিট ফুড ভালোবাসে, কেউ মহারাষ্ট্রিয়ান, কেউ সাউথ ইন্ডিয়ান, কেউ বাঙালি, প্রত্যেকে সে যে যার মতো করে খাবারটা খেতে পারবে, ফলে বাড়িতে একটা শান্তিও বজায় থাকবে, এটা আমার মনে হয়।